আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোদি এবং হাসিনার ষড়যন্ত্র বি প্ল্যান চলছে। আপনাদের সামনে এই বিষয়ে তথ্যপূর্ণ আলোচনা নেওয়ার জন্য আমি আপনাদের সাথে আজকে হাজির হয়েছি। সুতরাং আজকের বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে, আমাকে, আমাদের সমাজকে বা আমাদের এই বিষয়টি গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে। স্বৈরতন্ত্র খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর তার ষড়যন্ত্র কিন্তু অব্যাহত আছে। তার সমস্ত কার্যক্রম বা ইবলিসধারী যে কাজকাম, শয়তানি যে কাজকাম, সমস্ত কার্যক্রম তার অব্যাহত আছে। তিনি যখন পারলেন না, প্রথম প্ল্যান যখন ভণ্ড হলো, সেটাকে পরিপূর্ণতা দান করতে পারলেন না বা পরিপূর্ণতা আনতে পারলেন না, সেটার মাধ্যমে যখন সে এই ভূখণ্ডকে দখল করতে পারলেন না বা সেটার প্ল্যানকে বাস্তবায়ন করতে পারলেন না, পরবর্তী প্ল্যান কিন্তু তিনি একটি ভিন্ন আঙ্গিকে সাজিয়েছে। আমি যদি এভাবেই কানটা ধরি, একটি সোজা সড়ক হয়ে যায়। আমি যদি এভাবেই কানটা ধরি, একটু বাঁকা করে ধরতে হয় বা এটার পরিবর্তন এভাবেই করতে হয়। সুতরাং হাসিনা এভাবেই কানটা ধরতে চাচ্ছে। আপনাদের সামনে বিস্তারিত আলোচনা নিয়ে আসছি। আজকের ভিডিওটি আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনার এবং প্রবাসে যারা আছেন, আমি সকলকে সবিনয় অনুরোধ করব, আজকের ভিডিওটি আপনাকে জানতে হবে, দেখতে হবে। এই বিষয়কে ক্লারিফিকেশন করার জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্তে আছেন তারা তো অবশ্যই ভিডিওটি দেখবেন, এবং প্রবাসে যারা আছেন, যারা জীবিকা নির্বাহ করার জন্য, সমাজকে উন্নয়ন করার জন্য, পরিবারকে আরো গতিশীল করার জন্য, নিজের জীবনকে পরিবর্তন করার জন্য, নিজের ইচ্ছাটাকে বিসর্জন দিয়ে যারা প্রবাসে আছেন, তাদের সকল কাছে অনুরোধ করব, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে ভালোবাসেন, এই জন্য আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং লাইক করবেন। এবং কারা কোথা থেকে কিভাবে দেখছেন, কোন স্থান থেকে দেখছেন, আপনারা অবশ্যই একটু নক দিয়ে আমাদেরকে জানিয়ে দেবেন। আমরা একটি কথা আপনাকে বলি, হাসিনার প্ল্যান অন ছিল যারা যে বাংলাদেশের যে বিভিন্ন হাঙ্গামা দাঙ্গামা চলছে, এভাবে একটি হুলস্থুল ফেলিয়ে তারা মোদি যে মিডিয়া আছে ইন্ডিয়ার, তারা কিন্তু মিথ্যাচার করছে এবং কয়েকটা মিডিয়া করছে। তারা এই মিডিয়ার মিথ্যাচারের মধ্য দিয়ে বাংলাদেশের 15 আগস্টকে একটি পুঁজি করেছিলেন, এবং সেই 15 আগস্টের পুঁজি কিন্তু তারা ভণ্ডুল করে ফেলেছেন, সেটাকে পরিবর্তন হয়েছেন, সেটাকে তারা তাৎক্ষণিক গ্রাস করতে পারেনি। তারা গোপালগঞ্জের কিছু মুসলমানকে হিন্দু বানিয়েছিলেন, বাংলাদেশের বেশ কিছু অঞ্চলের মুসলমানকে তারা হিন্দু বানিয়ে তাদের হিন্দুর ব্যানার দিয়ে তাদেরকে মাঠে নামিয়ে দিয়েছিলেন, এবং তারা 15 আগস্টকে পুঁজি করে বাংলাদেশে একটা অরাজকতার সৃষ্টি করার চেষ্টা করেছিলেন। সেটাকে পরিবর্তন করেছেন, এবং সেটা আসলে পারদর্শী না হয়ে তারা এই ছাত্র সংগঠনের মাঝে তারা ভিন্ন একটি রূপে কিন্তু অংশগ্রহণ করেছিলেন, করে তারা 15 আগস্ট পালন করেছেন, কিন্তু সেভাবে করতে পারে নাই। সুতরাং এই যে অরাজকতা সৃষ্টি করেছিলেন, বাংলাদেশের একটি ভূখণ্ডকে দখল করতে চেয়েছিলেন, গোপালগঞ্জের মাটিকে দখল করতে চেয়েছিলেন, ঢাকা শহরকে দখল করতে চেয়েছিলেন, এটা কিন্তু তারা পারেনি, এবং সেটা সরাসরি নস্যাৎ করে ফেলেছেন। ছাত্র জনতা তাদের অভ্যুত্থান আবারও ঘটিয়েছেন। দ্বিতীয় স্বাধীনতার পরে আবারও প্রতি বিপ্লবের যে কাজটি তারা ঠেকিয়ে দিয়েছেন, এটাও কিন্তু গ্রহণযোগ্য পেয়েছে। সুতরাং বাংলাদেশের আম জনতা, ছাত্র জনতা এবং যারা বাংলাদেশ জেগেছিল, ঘুমন্ত অবস্থায় তারা ছিল, 17 বছর পরে যারা জাগ্রত হয়েছে, তারা কিন্তু এখনো ঘুমিয়ে পড়েনি। আপনাকে আমাকে একটি জিনিস বুঝতে হবে, ভারতের প্ল্যান বিটা কিভাবে। ভারত এখন মোদি, যে নরেন্দ্র মোদি, তিনি কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে তারা কিন্তু কথা বলেছেন, ফোনে কথা বলেছেন, সাময়িকভাবে তাদেরকে মানে মেনটেন করার চেষ্টা করছে, কমিউনিকেশন করার চেষ্টা করছেন, তাদের ব্যবসা বাণিজ্য যেভাবে ছিল সেটাকে আরো গতিশীল করার চেষ্টা করছে, যেগুলো ব্যাহত হচ্ছে সেটাকে আবার একটি পজিশনে আনার জন্য চেষ্টা করছে। এইভাবে তাদের যে প্ল্যান, এটা কিন্তু তারা আবারও বাংলাদেশকে চুষে খাওয়ার জন্য, বাংলাদেশকে দখল করার জন্য তারা কিন্তু এই মনোভাব তৈরি করছেন, এবং তারা এই যে প্ল্যান বি তে আসছে বা প্ল্যান বির পরিকল্পনা, কিন্তু সাথে সাথে বাংলাদেশকে তারা গ্রাস করতে চাবে না। তাদের স্থান অবস্থান বুঝে তারা কাজ করবে, স্থান পাত্রকাল বুঝে তারা কাজ করবে। কিভাবে কাজ করবে? তাদের সাথে সম্পর্ক ভালো করবে, বাংলাদেশের সাথে বাণিজ্যিকভাবে সম্পর্ক ভালো করবে, সার্বিক দিক থেকে যে দিকগুলো পূর্বে ছিল সকল বিষয়কে তারা
বাস্তবায়ন করবে এবং তারা আসা যাওয়া করবে। এর মধ্যে থেকে ভারতের এবং ভারতের যে মোদী সরকারের যে প্ল্যান বি আছে এবং হাসিনা সরকারের কারণে যেটা করতে চাচ্ছে, যেটাকে বাস্তবায়ন করার জন্য মূল নকশা সাজিয়েছে, সেটার কার্যক্রম কিন্তু এখনই হবে না, আরো কিছুদিন পরে বা আরো কয়েক বছর পরে। মানে এবছর আপনি এটাকে বাস্তবায়ন করতে পারবেন না, বা তারা তাদের প্ল্যান এবছর করবে না। তারা এই প্ল্যানটি করবে কখন? যখন সম্পর্ক গাঢ় হবে, লেনদেন ভালো হবে, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর সাথে ভালো সম্পর্ক হবে, বাণিজ্যিক দিক থেকে তাদের সাথে ভালো লেয়াজো হবে। এই সামগ্রিক বিষয় দিয়ে যখন তাদের পরিপূর্ণতা আসবে, যখন তাদের এই পিছনের কথাগুলো ভুলে যাবে, পচিনো কথাগুলো যখন মেলা পিছনে পড়ে যাবে, সেটাকে আর তুলে আনার মতো কেউ থাকবে না, তখনই কিন্তু তারা এই হামলাটি ছাড়াবে, এই থাবাটি মারবে। কিভাবে থাবাটি মারবে? তখন বাংলাদেশের বাণিজ্যিক খাতে থাবা দিবে, বাংলাদেশের অর্থনৈতিক খাতে তারা থাবা দিবে, বাংলাদেশের রাজনৈতিকভাবে আরেকটি নতুন দলকে তৈরি করে তারা আবারও আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবে, এবং সেটা মরিয়া হয়ে একটি মানে ধাক্কা চালাবে, একটি চেষ্টা চালাবে। সেটার কিন্তু প্ল্যান বি বলে, বা সেটাকে আমরা ধারণা করতেছি প্ল্যান বি হিসাবে তারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। সুতরাং আমরা যে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, আপনার কাছে এই ধরনের কোনো তথ্য থাকলে অবশ্যই জানিয়ে দিবে আমাদের কমেন্ট বক্সে। আমাদের কাছে যে তথ্য আছে আমরা সে ব্যাপারে আপনাকে নিশ্চিত করলাম এবং সে ব্যাপারে আপনাকে তুলে ধরলাম। অবশ্যই আপনি আমাদেরকে বা আমাদের চ্যানেলকে সহযোগিতা করবেন, এবং আপনার কাছে কখন কি তথ্য আসছে, বিশ্বের যে কোনো প্রান্তে যে আছেন, কার কাছে কখন তথ্য আসছে, যদি সঠিক কোনো তথ্য হয়, আপনার তথ্য যদি গ্রহণযোগ্যতা পায় বা আপনার তথ্য যদি সঠিক হয়, অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা চেষ্টা করবো এই বিষয়ে আপনাকে তাৎক্ষণিক অ্যানালাইসিস করে, গবেষণা করে আপনাদের সামনে এর বিশ্লেষণ তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।